বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক এক্সপ্লানেটরি কোশ্চেন্স ফ্রম গ্রুপ এ, পেপার 2, ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশান, মে 2022। দেখো, এই যে এবার আমাদের পরীক্ষার কোশ্চেন, এটা পেপার 2। তোমরা জানো গ্রুপ এ এবং গ্রুপ বি দুই জায়গায় কিন্তু পেপার 1, পেপার 2 সব জায়গাতেই কিন্তু একটা কোশ্চেন থাকে এক্সপ্লানেটরি কোশ্চেন্স। দেখো সেখানে কি কোশ্চেনটা, এক্সপ্লেইন ফ্রম ইয়োর নলেজ অফ অ্যানাটমি হোয়াই stomach is supplied by celiac trunk, number 1. Number 2, an enlarged prostate causes difficulty in maturation. And number 3, females are more prone to urinary tract infection. তো আজকে আমরা এই তিনটা কোশ্চেন ডিসকাস করবো, এবং আগেই বলে নিই এই যে এক্সপ্লানেটরি কোশ্চেনের উপর আমার একটা বই আছে, এক্সপ্লানেটরি কোশ্চেন্স অ্যান্ড রেডিওলজিক্যাল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নেবে। তো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, স্টমাক ইজ সাপ্লাইড বাই সিলিয়াক ট্রাঙ্ক। এটার এক্সপ্লেনেশন কিন্তু ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে। উই নো স্টমাক ইজ এ ডিরাইভেটিভ অফ ফোরগাট অ্যান্ড দ্য আর্টারি অফ দ্য ফোরগাট ইজ সিলিয়াক ট্রাঙ্ক। সো স্টমাক ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক। আবারও বলছি যে স্টমাক ইজ সাপ্লাইড বাই সিলিয়াক ট্রাঙ্ক। আসলে ব্রাঞ্চেস অফ সিলিয়াক ট্রাঙ্ক এরকম হলে কোশ্চেনটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। তো স্টমাক ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ সিলিয়াক ট্রাঙ্ক, এটার এক্সপ্লেনেশনটা কীরকম, ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, যে অ্যাজ বিকজ স্টমাক ইজ এ ডিরাইভেটিভ অফ ফোরগাট অ্যান্ড উই নো দ্য আর্টারি অফ দ্য ফোরগাট ইজ সিলিয়াক ট্রাঙ্ক, সো স্টমাক ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ সিলিয়াক ট্রাঙ্ক। গেল আমাদের 1 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, যে অ্যান এনলার্জ প্রোস্টেট কজেস ডিফিকাল্টি ইন ম্যাচুরেশন। দেখো, what is prostate? Prostate is a conical fibromusculoglandular organ which surrounds the proximal part of the male urethra. দেখো বলছি কি, যেটা একটা কনিক্যাল ফাইব্রোমাস্কুলোগ্ল্যান্ডুলার অর্গান, এবং এটা সারাউন্ড করে কি প্রক্সিমাল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা। উই নো মেল ইউরেথ্রা, it is about 18 to 20 centimeter in length and it is divisible into 4 parts: pre-prostatic part, prostatic part, membranous part and penile part. তাহলে এই যে প্রোস্টেটটা সারাউন্ড করে কি প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা। এখন দেখো বলছি কি, এটা একটা কনিক্যাল ফাইব্রোমাস্কুলোগ্ল্যান্ডুলার অর্গান। এর অ্যাপেক্সটা হলো ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, বাট এর যে বেসটা এটা কি করে, দেখো ইউভুলা ভেসিকি ফর্ম করে। এই যে অ্যাপেক্স অফ দ্য ট্রাইগোন অফ দ্য ব্লাডার, দেখো দিস ইজ দ্য ট্রাইগোন অফ দ্য ব্লাডার। দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই যে স্মুথ এরিয়া, দিস ইজ দ্য ইন্টেরিয়ার অফ দ্য ব্লাডার। এই যে স্মুথ এরিয়া, একটা ট্রায়াঙ্গুলার স্মুথ এরিয়ার বাউন্ডারিটা দেখো, দুই পাশে দুইটা ইউরেটেরিক অরিফিস, আর এই যে অ্যাপেক্সটা ফর্মড বাই দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। তাহলে এই যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস বরাবর প্রোস্টেটের যে বেসটা সে কী ফর্ম করে, ইউভুলা ভেসিকি। কারণ এই যে প্রোস্টেটটা আমরা বললাম একটা কনিক্যাল ফাইব্রোমাস্কুলোগ্ল্যান্ডুলার অর্গান, ওয়েস্ট শেপ, তার অ্যাপেক্সটা হলো ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, আর বেসটা এই যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, যেটা আবার কি বলছি আমরা, অ্যাপেক্স অফ দ্য ট্রাইগোন। দেখো দিস ইজ দ্য ইন্টেরিয়ার অফ দ্য ব্লাডার অ্যান্ড দিস ইজ দ্য ট্রাইগোন, একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, দুই পাশে দুইটা এরকম ইউরেটেরিক অরিফিস আর নিচের দিকে থাকে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। তাহলে এই বরাবর সে কী ফর্ম করে, ইউভুলা ভেসিকে। এবং এই প্রোস্টেটের অ্যানাটমিক্যালি আমরা জানি 3টা লোব, 2টা ল্যাটারাল লোব আর একটা মিডিয়ান লোব। এখন ওল্ড এজে কী হয়, এই মিডিয়ান লোবটা এনলার্জড হয়। এখন এনলার্জড হলে সে কী করে, এই যে বলফাল মেকানিজম, এই যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস এটাকে ব্লক করে দেয়, যার জন্য কি হয়, এই যে ইউরেথ্রা থেকে যে ইউরিন পাস করবে সেটা কিন্তু আর পারে না। তার মানে কি হয়, রিটেনশন অফ ইউরিন। তখন পেশেন্ট কী করে, স্ট্রেন্স মোর অ্যান্ড মোর ফর ম্যাচুরেশন, বাট কি হয়, ইউরিনারি আউটফ্লো ইজ ডিমিনিশ। তাইলে আমরা কি বলতে পারি, যে ডিউ টু বলফাল মেকানিজম অ্যান্ড এনলার্জড প্রোস্টেট কজেস ডিফিকাল্টি ইন ম্যাচুরেশন। আবারও বলছি এটা, যে দেখো প্রোস্টেট একটা
conical fibromusculoglandular organ which surrounds the proximal part of the male urethra, and anatomically it has 3 lobes, 2 lateral lobes and 1 median lobe, and this median lobe is enlarged in old age. এখন বলছি কি যে এই প্রোস্টেটটা যে একটা কোনিক্যাল ফাইব্রোমাসকুলো গ্ল্যান্ডুলার অর্গান, তার অ্যাপেক্সটা থাকে ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, আর বেসটা ফর্ম করে কি এই যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস এই বরাবর ইউভুলা ভেসিকি ফর্ম করে। তাহলে ওল্ড এজে যখন এটা এনলার্জড হয় এই বল ফাল্ভ মেকানিজমে সে কী করে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসটাকে ব্লক করে দেয়, যার জন্য কি হয় ইউরিনারি যে আউটফ্লো অথবা আমরা বলতে পারি যে আউটলেটটা অবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, যার কারণে কি হয় পেশেন্ট স্ট্রেন মোর অ্যান্ড মোর ফর মিচুরেশন, বাট ইউরিনারি আউটফ্লো ইজ ডিমিনিশড মোর অ্যান্ড মোর। সো ডিউ টু বল ভাল্ভ মেকানিজম অ্যান্ড enlarged prostate causes difficulty in maturation. এখন আমাদের কোশ্চেন নাম্বার 3 কি যে ফিমেলস আর মোর প্রন টু ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। কেন? দেখো, নাম্বার 1, ফিমেল ইউরেথ্রা ইজ শর্ট ইন লেন্থ অনলি 4 সেন্টিমিটার, বাট মেল ইউরেথ্রা এটা কিন্তু 18 থেকে 20 সেন্টিমিটার ইন লেন্থ। তাহলে একটা কারণ কি যে ফিমেলদের কেন বেশি ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হয়, বিকজ ফিমেল ইউরেথ্রা হলো শর্ট অনলি 4 সেন্টিমিটার ইন লেন্থ। নাম্বার 2, ক্লোজ প্রক্সিমিটি টু দ্য ভ্যাজাইনাল অ্যান্ড অ্যানাল অরিফিস। এই যে ইউরেথ্রাল অরিফিস, ফিমেল যে ইউরেথ্রাল অরিফিস, এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, এটার সাথে খুব কাছাকাছি থাকে কি ভ্যাজাইনাল অরিফিস অ্যান্ড অ্যানাল অরিফিস, এই আরেকটা কজ। অ্যান্ড নাম্বার 3 কি ল্যাক অফ ফ্যাসিলিটিস ফর ইভ্যাকুয়েশন অফ দ্য ব্লাডার ডিউরিং লং জার্নি। দেখো 13 ঘন্টা 14 ঘন্টার বাস জার্নিতে ইউজুয়ালি ফিমেলদের ব্লাডার ইভ্যাকুয়েট করার খুব বেশি ভালো ফ্যাসিলিটিস নাই। যে টয়লেটগুলো পথে আছে বিভিন্ন হোটেলের, একে তো অনেক লোকজন, তারপর আবার সেই টয়লেটগুলো খুব বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, যার ফলে কি হয় এই যে আমরা বলি ল্যাক অফ ফ্যাসিলিটিস ফর ইভ্যাকুয়েশন অফ ব্লাডার ডিউরিং লং জার্নি। এই যে 3টা কজ, এই কারণেই কিন্তু ফিমেলস আর মোর প্রন টু ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এক্সপ্লেনেটরি কোশ্চেন্স। এই যে ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশান মে 2022 গ্রুপের যে 3টা এক্সপ্লেনেটরি কোশ্চেন আমরা ডিসকাস করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য এই যে আমার একটা বই আছে এক্সপ্লেনেটরি কোশ্চেন্স অ্যান্ড রেডিওলজিক্যাল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।